আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর যারা প্রেম ভালোবাসার জন্য ভালো নাই, আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি। যখন আপনার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ আপনাকে অ্যাভয়েড করে, পাত্তা না দেয়, যদি আপনি বুঝতে পারেন যে আপনার প্রিয় মানুষটি অন্য কারো হয়ে যাচ্ছে বা আপনার প্রতি তার ভালোবাসা কমে গিয়েছে, যদি এমনটা আপনি বুঝতে পারেন বা উপলব্ধি করতে পারেন, তাহলে আর বিলম্ব করবেন না। আজকের এই সহজ এবং ছোট্ট আমলটি প্রয়োগ করে আপনার প্রিয় মানুষটির মনে আপনার প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে তাকে নিজের ভালোবাসার জালে আবদ্ধ করে সারা জীবনের জন্য নিজের করে নিন। তার চিন্তাভাবনা সবসময় আপনার দিকে ঘুরিয়ে দিন। কিভাবে করবেন আমি আপনাদেরকে বিস্তারিত নিয়ম পদ্ধতি জানিয়ে দিচ্ছি। আর এই আমলটি করার জন্য আপনাকে ছোট্ট একটি এসএম এর সাহায্য নিতে হবে, যা মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। আর এই নামটি হলো ইয়া ওয়াদুদু। জি বন্ধুরা, ইয়া ওয়াদুদু এই নামটি আপনাকে পাঠ করতে হবে। পাঠ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রিয় মানুষটির মনে আপনার প্রতি জায়গা করে নিতে পারবেন। সেই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। বিশেষ করে স্বামী স্ত্রীর দ্বন্দ্ববিবাদ হলে এই আমলটি করা অতি প্রয়োজন। তাহলে তাদের দ্বন্দ্ববিবাদ মিটে গিয়ে তাদের মধ্যে আবারও পূর্বের ন্যায় ভালোবাসার সঞ্চার ঘটবে। কিভাবে করবেন নিয়ম পদ্ধতি এবং শুরু থেকে শেষ পর্যন্ত করণীয় বিস্তারিত বুঝিয়ে দিচ্ছে। দেখুন, এই কাজটি করার জন্য কোনো দিনক্ষণ বা সময়ের প্রয়োজন নেই। তবে যদি আপনি সঠিক নিয়ম মেনে আমল করতে চান, যেন আপনার আমলটি সঠিকভাবে প্রভাব ফেলে, তাহলে আপনাকে অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায়ের মাধ্যমে এই কাজটি করতে হবে। আর যারা নামাজ পড়তে পারেন না বা নামাজ পড়ার রুচি বা ইচ্ছা নাই, তাদেরকে বলবো আপনারা শুধু নিয়মটা ফলো করবেন। আর আমি আপনাদেরকে যে নিয়মটা বলছি বা যে উপায়টি বলছি সেটা প্রয়োগ করবেন। কিভাবে করবেন, আপনার করণীয় কি বলে দিচ্ছি। ঠান্ডা মাথায় আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম পবিত্র অবস্থায় যে কোনো দিন আপনারা নির্বাচন করে নিতে পারেন, তবে অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। মানসিকভাবে প্রস্তুতি নেয়ার বিষয়টা হচ্ছে যে আপনাকে নিয়ত করতে হবে। আপনার মনের ইচ্ছাটা কি, কি নিয়তে আপনি এই কাজটি করতে চাচ্ছেন, এটাই আপনার মনের মধ্যে জাগরিত করতে হবে। আপনার সেই চিন্তাভাবনাকে ওই দিকে ফোকাস করতে হবে। অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার প্রেমিকার মনে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে। সেজন্য আগে আপনাকে এই নিয়তের মাধ্যমে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। তো বন্ধুরা দেখুন, তাহাজ্জুদের নামাজের পর করলে সবচেয়ে ভালো রেজাল্ট আসে। সেজন্য আপনাকে আমি বলবো যে তাহাজ্জুদের নামাজের পর আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন। বসার পর 3 বার দরুদ শরীফ আপনি উচ্চারণ করবেন। যে কোনো দরুদ শরীফ আপনি উচ্চারণ করতে পারেন। আপনাদের সুবিধার জন্য দরুদ শরীফ আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম, দরুদে ইব্রাহিম। এই দরুদ শরীফ আপনি 3 বার উচ্চারণ করবেন। উচ্চারণ করার পর আপনি 5 থেকে 6 মিনিট আপনার প্রিয়জনকে নিয়ে ধ্যান করুন, তাকে নিয়ত করুন। আপনি চোখ বন্ধ করে আপনি বসে যান এবং সেই ব্যক্তিকে অনুসরণ করুন এবং জোরে জোরে নিঃশ্বাস নিন, জোরে জোরে নিঃশ্বাস নিন এবং নিঃশ্বাসটা হালকাভাবে ছেড়ে দিন এবং এটা অনুভব করুন যে আপনি তার সামনে সে আপনাকে নিয়ে ভাবতেছে। যেমন আমি আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। আপনি এটা কল্পনা করুন যে আপনি তাকে বারবার আই লাভ ইউ বলতেছেন, বা সে যে বিষয়টা পছন্দ করে বা সবচেয়ে প্রিয় বাক্য, প্রিয় জান, প্রিয় ভালোবাসার মানুষ, এক কথায় আপনার মনে যে ভালোবাসার স্মৃতিটা, এটা আপনি অনুসরণ করুন।
অনুসরণ করুন। আপনি তার সামনে আছেন এবং আপনি তাকে সরাসরি বলতেছেন যে আপনি তাকে ভালোবাসেন। এই প্রক্রিয়াটি আপনি করুন। করার পর ৫ থেকে ৭ মিনিট অথবা ১০ মিনিট এই ধ্যানটা করুন। এই ধ্যান করার পর আপনি তসবিহ হাতে নেবেন। তসবিহ হাতে নেওয়ার পর আপনি ১ গ্লাস পানি নেবেন। যে কোনো পানি হলে হবে। আপনারা এ ধরনের পানি অথবা গ্লাসে পানি, যে কোনো পানি হলে হবে। আপনারা পানি নেবেন এবং এই যে তসবিহ, এই তসবিহতে আপনি ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু এইভাবে আপনি পুরা তসবিহটা গুনবেন। গণার পর আপনি এই পানিতে ফু দিবেন। ঠিক আছে? আর ফু দেওয়ার সময় আপনাকে এটা বলতে হবে, আমি আপনাকে আবার রিপিট করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু এই ইসম মোবারক ১০১ বার অর্থাৎ ১ তসবিহ উচ্চারণ করবেন, উচ্চারণ করার পর বলবেন, হে মাবুদ অথবা হে আল্লাহ, অমুকের কন্যা অমুকের মনে আমার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও বলে আপনারা পানিতে একটি ফু দিবেন। কয়বার হলো? ১ বার। আবার আপনাকে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু এইভাবে এই ১ তসবিহ উচ্চারণ করে সেম বাক্যটাই আপনাকে বলতে হবে এবং পানিতে ফু দিতে হবে। এইভাবে পরপর ১০ বার উচ্চারণ করবেন, মানে ১০টি ফু দিতে হবে। ১০ মালা আপনাকে কিন্তু গুনতে হবে। আর তার নাম, হে আল্লাহ, অমুকের কন্যা অমুককে অথবা অমুকের ছেলে অমুকের মনে আমার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও। এটা বলে পানিতে ফু দিতে হবে এবং এই পানি যেভাবেই হোক তাকে খাওয়াতে হবে। আপনারা চাইলে নতুন পানির বোতল সহ কিনে আপনি বাসায় এসে তাহাজ্জুদ নামাজের সময় এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনি তাকে খাওয়াবেন। যখন আপনার এই পানি পড়া সম্পূর্ণ হয়ে যাবে, প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে ভুলেই গিয়েছি। সেটি হলো, যখন আপনি এই পানি পড়ে নিবেন অর্থাৎ ১ তসবিহ পাঠ করে একটি ফু দিবেন। এভাবে পরপর ১০ তসবিহ পাঠ করে যখন ১০টি ফু দেওয়া হয়ে যাবে, তারপর আপনাকে একটি ছোট তাবিজ লিখতে হবে। সাদা কাগজের উপর যে কোনো কালি দিয়ে আপনি লিখবেন। লেখার পর সেই তাবিজটা এই পানিতে চুবিয়ে রাখবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই তাবিজটি শুধু লিখলেই হবে না। তাবিজের নিচে আপনাকে সঠিকভাবে নাম লিখতে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে নাম লিখবেন। দেখুন, তাবিজের নিচে আপনি লিখবেন, হে আল্লাহ, অমুকের কন্যা অমুকের মনে অমুকের ছেলে অমুকের প্রতি গভীর প্রেম মহব্বত সৃষ্টি করে দাও। এটা লিখতে পারেন। এটা হচ্ছে আপনি আপনার মতো করে লিখবেন। এক কথায় আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যার ভালোবাসা আপনি পেতে চাচ্ছেন, সে ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে, সেই ব্যক্তির নাম এবং তার বাবা অথবা মায়ের নামটা মিলিয়ে লিখতে হবে। এভাবে লিখবেন, অমুকের ছেলে অমুকের মনে অমুকের কন্যা অমুকের প্রতি গভীর মহব্বত সৃষ্টি করে দাও। এই তাবিজটা লিখে আপনি পানিতে ভিজিয়ে রাখবেন। দেখুন, আপনি যদি তাহাজ্জুদের নামাজের পর এই আমলটি করেন আর তাবিজটা লিখে এই পানিতে রাখেন, তাহলে পরদিন সকালবেলা উঠে এই তাবিজটা আপনি ফেলে দিবেন। আর আপনি যদি যে কোনো সময় এই কাজটি করেন, তাহলে আপনাকে মিনিমাম ২ ঘন্টা থেকে ৩ ঘন্টা পর্যন্ত পানিতে আপনাকে তাবিজটা ভিজিয়ে রাখতে হবে। আপনাকে এইভাবে আমল এবং এই তাবিজের প্রয়োগটা করতে হবে। আর তাবিজটি লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করবেন না। আর আমি আপনাকে যে নিয়ম পদ্ধতিগুলি শেয়ার করলাম, উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করুন। ইনশাআল্লাহ আপনি আপনার প্রিয় ভালোবাসার মানুষটির মনে আপনার জায়গা তৈরি করে নিতে পারবেন এবং সেই ব্যক্তি আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে। আপনারা যারা
এ ধরনের আধ্যাত্মিকতার জ্ঞান অর্জন করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হবেন। আর যারা আরও বাড়তি জ্ঞান অর্জন করতে চাচ্ছেন, যাদের এ ধরনের কিতাব বই প্রয়োজন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে অনেক কিতাব রয়েছে, অনেক কিতাবের পিডিএফ ফাইল রয়েছে। আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। বিনিময়ে কিছু অর্থ আমাকে দিতে হবে, যার মাধ্যমে আমি আপনার কাছে এই বইটা পাঠিয়ে দিব। আপনি এই বইয়ের মধ্যে এ ধরনের আমল পাবেন, এ ধরনের তাবিজ তন্ত্রমন্ত্রের কাজগুলো পাবেন, এবং উক্ত প্রয়োগবিধি অবলম্বন করে আপনি কিন্তু আপনার সাফল্যের দ্বার অবধি পৌঁছাতে পারবেন। প্রিয় দর্শক, আমার শেখানো নিয়ম পদ্ধতি অবলম্বন করে আজকের এই আমলটি সঠিকভাবে প্রয়োগ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই আমলের বরকত হিসাবে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দিবে এবং তার মনে আপনার প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করবে। আমিও আপনার জন্য দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনার মনোবাসনা পূর্ণ করে এবং আপনার প্রিয় মানুষের মনে আপনার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে তার সাথে আপনাকে যেন সারা জীবন এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখে, এই ফরিয়াদ করছি। এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিওর মাধ্যমে জানাবো এবং শেখাবো। এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো বিষয়ের বা বুঝতে সমস্যা হলে সেটি নির্দ্বিধায় কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর অবশ্যই প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।